মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন। গুড ইভিনিং স্যার, আমি পেশায় একজন শিক্ষিকা। এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি। আপনার নামটা কি জানতে পারি? আমি নীলিমা। আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই। যেমন, আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন, ৩য় খণ্ডের ৩য় অধ্যায় ৫ থেকে ৮ নম্বর শ্লোক। আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন। ধরেন, ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান, সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন। যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন, তাহলে তাকে নবী বলা যাবে না। এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার। এবারে ভবিষ্য পুরাণার কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন। আচ্ছা, আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি, কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি। এখন আপনাকে বলি, ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপী অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয়। তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপী অথবা খারাপ লোক? আরেকটা ব্যাপার হলো, এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা, সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন। মরুস্থল এর অর্থ মৃতদের স্থান, কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত মৃ থেকে, যার অর্থ মৃত্যু। তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না, কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র। এরপরে আমি ৩ নম্বর পয়েন্টে আসছি। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই ম্লেচ্ছ নেতা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে। আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী, এই নদীটা আরবে নয়, গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায়। এটা পৃথিবীর সবাই জানে। এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি। পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন 5টা উপাদান। এই উপাদানগুলো হলো দুধ, দই, ঘি, প্রস্রাব, গোবর। এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে। আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোনো আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই 5টা উপাদান দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, প্রস্রাব আর গোবর? তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। বোন, আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব। দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না। আমি যা বলবো, আমি একমত। ম্লেচ্ছ এই শব্দটার 3টি অর্থ আছে। ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশি, আরেকটা অর্থ হচ্ছে পাপী, আরেকটা অর্থ হলো খারাপ লোক। আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ। তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপী আর খারাপ লোক, কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই, সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয়, ব্যাপারটা এমন না ধরেন শব্দটার 4টা অর্থ আছে, তার মধ্যে 3টা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শূকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন, এই শূকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার, তাহলে একটা অর্থ শূকর, আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অব লেভিটিকাস 11 অধ্যায় 7 থেকে 8 অনুচ্ছেদে আছে, বুক অব ডিউটেরোনমি 14 অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায়ের 2 থেকে 5 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে তোমরা শূকর খেও না। কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক কিনা। 2টো সঠিক হতে পারে, 3টা সঠিক হতে পারে, সবগুলো সঠিক হতে পারে, কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে। আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য, ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি। আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী। আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন।
যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না, তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন, আপনি তাহলে এক পেশে। একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয়। আরেকটা কথা, যদি সন্দেহ থাকে, আমি আরো 10টা পয়েন্টের কথা বলেছি, সবগুলোকে খণ্ডন করতে পারবেন না। আরেকটা বললেন মরুস্থল, এটার একটা অর্থ আমিও একমত, মৃতদের স্থান। তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। আপনি আজকে ডিকশনারি চেক করেন, সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে। আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র, এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান, আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন? তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন। যদি পারমুটেশন আর কম্বিনেশনগুলো দেখেন, অন্য যে পয়েন্টগুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক। এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি। আপনার তৃতীয় প্রশ্নতে আসি, আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্নটা, আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন গঙ্গা নদীতে, এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভে বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে। একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন, আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়ায় এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন। আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া, তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল। এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি, আমি এখানে খুব বিস্তারিত বলিনি। আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি, সব মিলিয়ে ঘন্টাখানিক বলতে পারবো। এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া। এখানে প্রসঙ্গটা বুঝতে হবে, শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি। আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা। তাই এখানে ভবিষ্যৎবাণীটা বলছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন। তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন, মানে হলো আল্লাহ তাআলা তাকে বিশুদ্ধ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সকল নবী, সকলেই, হোক তিনি মুসা বা ঈসা আলাইহিস সালাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই ছিলেন মাসুম, তারা ছিলেন নিষ্পাপ, ছিলেন বিশুদ্ধ। তাহলে আল্লাহর সকল নবী, আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা মানি যে তারা সকলেই নিষ্পাপ, সকলেই মাসুম, সকলেই বিশুদ্ধ। তাহলে আপনার উত্তরটাও পেলেন। আশা করি ইনশাল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন। এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি। পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুরিদ, আছে না নাই? একই জামাত ইসলাম করে, নাকি চরমনাই করে, নাকি খেলাফত করে, না মজলিস করে? এই কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড় লোক দেখবেন। এই বড় লোক মুরিদগুলো ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা। যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিবে। এরকম আছে না নাই? অনেক রোগ, নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী নেই। প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? মুরিদি জায়েজ কি না, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পীর মুরিদি জায়েজ কি না, পীর মুরিদ শব্দ আগে বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যতগুলো উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তার ভিতর একটা হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন আমি মুমিনদের উপর দয়া করেছি। কি? আমি তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেখাবেন। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
নবীর একটা দায়িত্ব ছিল আত্মশুদ্ধি করা। নবী আরবের মানুষের আত্মশুদ্ধি করেছেন। এবার বলেন, নবী যে মিশনগুলো নিয়ে এসেছেন, নবীর পরে সেই মিশনগুলো পৃথিবীতে আছে না নাই? ওই মিশনগুলোর একটা হলো তাসকিয়া, নবীর তাসকিয়া। নবীর থেকে তাসকিয়া নিয়েছেন সাহাবী, সাহাবীর থেকে তাসকিয়া নিয়েছেন তাবেঈ, তাবেঈর থেকে তাসকিয়া নিয়েছেন তাবে। সাথে তাল মিলে ইসলামের দাওয়াত দিচ্ছে, এ তো ফিতনা শুরু হয়ে যাবে। যেই দেশে আমার বোন বুরকা পইরা, মুখ লাগাইয়া, সম্পূর্ণ পর্দা কইরা আলিয়া মাদ্রাসায় যায়া তার শিক্ষকের দ্বারা শ্লীলতাহানি ঘটায়া তার শিক্ষকের দ্বারা পুড়িয়ে মারে, এই দেশের মধ্যে নুসরাতকে পুড়িয়ে মারা হয়, আর সেই দেশে যদি মুখ খোলা রাখে না জানি কত ফিতনা হবে। এগুলো যদি বলি যুবকরা আমাদের বিরুদ্ধে কয়, এখন আজারি হুজুরের জনপ্রিয়তা বেশি, তো হুজুররা খালি আজারি হুজুরে নিয়ে করে। আরে আকাশচুম্বী অনেক বড় জনপ্রিয়তা একজনের হয়ে গেছে, ওনার বিরুদ্ধে আমাদের কথা বলা উদ্দেশ্য না। কোনো আলেম কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য যদি মঞ্চে বসে, এটা কোনো আলেমের শান হতে পারে না। আমরা ওনার পক্ষের লোক, আলহামদুলিল্লাহ, ওনার দ্বারা ইসলামের ফায়দা হচ্ছে, ক্ষতি না। লক্ষ লক্ষ যুবক, যেই যুবকেরা গান শুনতো, যেই যুবকেরা সোনু নিগমের গান শুনতো, অরিজিৎ সিং এর গান শুনতো, যেই যুবকেরা বিভিন্ন খারাপ শিল্পীদের গান শুনতো, এরা এখন ওই সিদ্দিকী সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ না? কথা বলেন। এখন যদি আপনি ভাই এরকম মাসালা দেওয়া শুরু করেন যেগুলা কোরআন হাদিসের মতভেদ আছে বা উলামায়ে কেরাম নিষেধ করেন, এগুলা বলা যাবে না, তবু বলে দেন, তখন কি আমরা চুপ থাকতে পারি? কথা বলেন। এজন্য ভাই আপনারা আমাদের শত্রু হয়েন না, পায়ে হাত ধরে বলি, আমরা মানুষকে বোঝানো যে দাড়ি কালো করা হারাম, অধিকাংশ ওলামারা এটাই বলছেন, একমাত্র হাম্বেলি মাযহাব বলছে মাকরুহ। হ্যাঁ, এই জন্য অনেকেই আরবরা কালো করে থাকে, তাদের কাছে এটি নাজায়েজ নয়। তো তাদের ফিকহে সেটি জায়েজ। তারা কিছু দলিল পেশ করেছে, কিছু সালাফ থেকে সাহাবায়ে কেরামদের আমল পেশ করার চেষ্টা করেছে তারাও। কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা, দুটি তিনটি হাদিস রয়েছে যার ফলে দাড়ি কালো করা জায়েজ নয়, বরং ব্রাউন, বেশি তো ব্রাউন করতে পারবে, আর না হলে মেহেদির রং যে রয়েছে লাল অথবা ব্রাউন করবে, হ্যাঁ, লাল কালোর মাঝামাঝি, এটা চলবে, কিন্তু কালো করা জায়েজ নয়। একটি নাজায়েজ কাজ কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি কাফের তো না, কাফের পিছনে নামাজ হবে না, মুশরিক তো না, বড় মুশরিক, তার পিছনে নামাজ হবে না, ফাসিকের পিছনে নামাজ হবে। যেখানে যারা দাড়ি নেই তার পিছনে নামাজ হবে, তার টাকার নিচে কাপড় আছে তার পিছনে নামাজ হবে। যেই ব্যক্তি আপনার সুদ খায় তার পিছনে নামাজ হবে, ঘুষ খায় তার পিছনে নামাজ হবে। যার নামাজ শুদ্ধ, এটি কায়দা শুনে রাখেন ফিকহের, যার নিজের সালাত শুদ্ধ, তার ইক্তেদা শুদ্ধ, তার ইমামতি শুদ্ধ। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে, সাল্লি আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লি খালফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ ঠিক আছে, বড় শিরক কুফরি মুক্ত আছে, নাস্তিক নয়, মাজার পূজারি নয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, সেই ব্যক্তির পিছনে সালাত আদায় করো, সেই ব্যক্তির জানাজা পড়ো। ফাসিকের জানাজা পড়া যায়, ফাসিকের ইমামতি যায়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আর বাকি কিছু মুফতি রয়েছেন যাদের বাড়াবাড়ি রয়েছে, যারা মুসলিমদের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু ফতোয়া দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জায়গা থেকে ফতোয়া নেওয়ার তৌফিক দান করুন। ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হইতে হবে। যে কড়া কথা বলে, চরমপন্থা অবলম্বন করে, তার কাছ থেকে ফতোয়া নেবেন, এটা আপনার মানহাজ নয়। মানহাজ হইতে হবে যে ইলমি কথা যারা বলে, কোরআন সুন্নাহ, তাদের থেকে নিতে হবে। আল্লাহ সঠিক